সো আজকে আমরা যাচ্ছি আবার টোটাল 2টা মন্দিরে। একটা হলো এই শিব মন্দির, অনেক পুরনো এটা। তার পাশে হনুমান মন্দির আছে। তারপরে যাব, আগেও আপনাদের দেখিয়েছি গণেশজির যে মন্দিরটা আছে। তো এই হনুমান মন্দিরের ভিতরে ফটো তোলা যায় না, তো সামনে তুলেছি। আর এই শিবজির সাথে আর আমাদের সুইট 16 প্রিন্সিপাল ম্যাডামের সাথে আর ওনার স্বামী আমাদের স্যার। তো সবাই ভালোই এনজয় করলাম মন্দিরে। অনেক পুরনো মন্দির এটা। আর এই হলো সামনে এই হনুমানজি মন্দির, এটা অনেক পুরনো স্বয়ম্ভু মন্দির। এগুলা মানে স্বয়ং প্রকট হওয়া মন্দির, কেউ বানায়নি মন্দির। এবার এখানে তো পরিদর্শন শেষ, আমরা বেরিয়ে পড়লাম আবার নেক্সট মন্দিরের উদ্দেশ্যে। তারপর এখানে যেতে যেতে পড়লো এইটা, এসে পড়লাম আমরা মন্দির। মন্দিরের মধ্যে অনেক ভিড় ছিল ওই দিন, প্রচণ্ড ভিড়, দেখুন কত ভিড়। তারপর মন্দিরের জন্য নিলাম কিছু সামগ্রী, লাড্ডু টাড্ডু সব কিছু নিলাম। এরপরে সামনে গিয়ে দেখলাম একটা সিঁদুর গাছ, যে প্রাকৃতিক সিঁদুর হয়, ওই সিঁদুরের গাছ। এটা একটা ক্লোজ শট। কত লম্বা ভিড়, সানডে, তার জন্য মানুষ অনেক বেশি, একটু বেশি ছিল। आते लौटते टाइम अभी नहीं, अभी नहीं। ये আমরা পড়ছি মন্দিরে, অনেক পুরনো গণেশ মন্দির। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। রাজা বিক্রমাদিত্য এই মন্দিরটারে স্থাপন করে গেছিল। আর এখানে একটা নিয়ম যে স্বস্তিক চিহ্ন নাকি মন্দিরে বানায় গেলে সব কিছু মঙ্গলময় হয়। তো আমরাও বানাইলাম। আর ঠিক পিছনে মা শীতলা দেবীর একটা মন্দির, অনেক পুরনো মন্দির, জাস্ট ওই মন্দিরের পিছনেই। তারপর সবাই মিলে নিলাম একটা সেলফি। তো আজকের ব্লগ এইটুকুই। নমস্কার সবাইকে, ভালো থাকবে।